একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওটা খুবই আমার কাছে মনে হচ্ছে জরুরি ছিল, তাই করলাম বা করতেছি। আগামীকাল বাচ্চাদের এবছর যারা এসএসসি 2025 ব্যাচ তাদের রেজাল্ট। প্রথমত তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। তোমরা তোমাদের পরিশ্রম অনুযায়ী, তোমাদের ডেডিকেশন অনুযায়ী, তোমাদের ইফোর্ট অনুযায়ী সৃষ্টিকর্তা যেন তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা তোমাকে দেন, এই চাওয়াই থাকবে। তোমার পরিশ্রম যেন সম্মানিত হয়, তোমার ইফোর্ট যেন বৃথা না যায়। তো ভিডিওটা আসলে কিসের জন্য? অবশ্যই আমরা মনে প্রাণে চাই, আমি মনে প্রাণে চাই তোমার রেজাল্ট অনেক ভালো হোক। কোনো কারণে যদি তোমার রেজাল্টটা খারাপ হয়ে যায়, দয়া করে মন খারাপ করো না। মন খারাপ করো, মন খারাপ হোক, কিন্তু ভেঙে পড়ো না, হাল ছেড়ে দিও না, হেরে যেও না। কারণ এই এসএসসি জীবনের শেষ কথা না। এসএসসি মাত্র শুরু, এরপরে এইচএসসি, এরপরে অ্যাডমিশন টেস্ট এবং এরপরে কর্মক্ষেত্র। সো তুমি জীবনে অনেক পরীক্ষা দিবা, অনেক পরীক্ষা তোমার ভালো হবে, অনেক পরীক্ষা তোমার খারাপ হবে, অনেক পরীক্ষাতে তুমি ফেল করবা। তো জীবনে এগুলো আসবে, এগুলো চলে যাবে, বাট জীবন থামবে না। তো আমাদের জীবনটাই একটা পরীক্ষার রেজাল্টের থেকে অনেক বড় কিছু। তো ছোট্ট ভাইয়া এবং আপুটা, আগামীকালের রেজাল্টের জন্য তোমার আগামীকালের রেজাল্টের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া রইল। আর স্পেশালি আমার শ্রদ্ধেয় অভিভাবকদের প্রতি কিছু বলার ছিল। যারা বাচ্চাদের অভিভাবক আছেন, যারা এই ভিডিওটা কোনোভাবে যদি দেখে ফেলেন, আমার অনুরোধ, বাচ্চাদের হাত ছাড়বেন না। বাচ্চা ভালো করুক, বাচ্চা আপনার কাঙ্ক্ষিত ফলাফল দিক অথবা না দিক, বাচ্চার হাতটা ছাড়বেন না। বাচ্চার পাশে থাকবেন, বাচ্চাকে সাহস দিবেন। এবং পাশের বাসার আন্টিরা, আপনাদের কাছে করজোরে অনুরোধ, এই রেজাল্টের সময় অন্তত পক্ষে বাচ্চাদেরকে ছেড়ে দেন। ওরা এমনিতেই অনেক চাপে আছে, অনেক টেনশনে আছে, জীবনেও খোঁজ নেননি। এই একটা দিন রেজাল্টের জন্য ওই বাচ্চার খোঁজ নেওয়ার অনেকেই আছে, আপনার নিতে হবে না। তার পরিবার আছে, তার সাকসেস, তার ফেইলিওরে সবচেয়ে বেশি এফেক্টেড হয় তার পরিবার। সো পরিবারকে ডিল করতে দেন, আপনারা খোঁচাখুচি করবেন না। আর এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেলেই জীবন শেষ হয় না, বা অনেক নাম্বার না পেলেই জীবন শেষ হয় না, বা এ প্লাস না পেলেও জীবন শেষ হয় না। আমি এরকম অনেককে দেখছি, অনেককে পড়াইছি, অনেক বছর ধরে পড়াচ্ছি, যারা এসএসসিতে এ প্লাস পায়নি, কিন্তু পরবর্তী জীবনে সরকারি মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বুয়েট সহ বাংলাদেশের টপ টপ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে। এখন তারা সব টপ টপ জায়গায় আছে, তারা দেশের সেরা সেরা জায়গাগুলোতে ছড়াই গেছে। তো এসএসসিতে এ প্লাস না পেয়েও ফিরে আসা যায়, গোল্ডেন না পেয়েও ফিরে আসা যায়। আমি তোমাদের সাদ ভাইয়া এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইনি, বাংলাতে এ প্লাস মিস গেছে। তো আমি হেরে যাইনি। তো জীবনে গোল্ডেন এ প্লাস পাই সব কিছু না, বা জীবনে এ প্লাস মিস করাও কোনো কিছু না, বা অনেক কিছু না। এই মুহূর্তের জন্য অনেক ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি, এর থেকেও অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস তোমার জীবনে অপেক্ষা করতেছে। তো এখানে যদি কোনো কারণে খারাপও হয়ে যায়, সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে তুমি তোমার ফিউচারকে আরো বেশি সহজ করতে পারবা এই অভিজ্ঞতার শিক্ষা নিয়ে। তো উল্টাপাল্টা কিচ্ছু করা যাবে না। পরীক্ষা খারাপ হবে, মন খারাপ করব, অবভিয়াস, ন্যাচারাল, বাট ভেঙে পড়া যাবে না, হাল ছাড়া যাবে না। তোমার জন্য ভয়ঙ্কর এইচএসসি অপেক্ষা করতেছে, অ্যান্ড এইচএসসির উপর বেস করে হবে অ্যাডমিশন টেস্ট। শুভকামনা রইল, অনেক দোয়া, ভালো হোক রেজাল্ট। আল্লাহ হাফেজ।